আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস ক্রেস। তো এখানে দেখতে পাচ্ছেন যে নকশির যে মাছ কাটার সেলাইটা আছে সেটা দিয়ে আমি ফ্লাওয়ার এবং জাস্ট নর্মাল যে রানিং স্টিচ বা কাঁথা ফোর আছে সেটা দিয়ে আমি লিভ করে রেখেছি। তো আমি আপনাদেরকে আজকে এই যে নকশির যে সেলাইটা আছে মাছ কাটার ফুল, তো এটা আমি দেখাবো। এটা একটা শাড়ির আঁচল। তো আমি যে ফ্লাওয়ারটা করব সেটা আমি এঁকে দেখাচ্ছি। এটার যে বেসিক যে সেলাইটা ধানের শীষ, ওটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে। তো আমি এটার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো এখন আমি এটার যে প্যাটেলটা, একটা প্যাটেল কিভাবে সেলাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4 স্ট্রিং সিল্ক যে থ্রেড আছে সেটা নিয়েছি। আপনারা কটন থ্রেড দিয়েও করতে পারেন, যে থ্রেড আপনাদের পছন্দ সেই থ্রেড ইউজ করতে পারেন। তো আমি এখানে যে ফ্যাব্রিকটা নিয়েছি এটা কিন্তু হাফ সিল্ক। তো হাফ সিল্কের উপর আমি এই যে সিল্কের যে থ্রেড আছে সেটা দিয়ে করছি। সেলাইটা মিডিল থেকে স্টার্ট করতে হবে। তো আমি মিডিলে ফার্স্টে দেখতে পাচ্ছেন রানিং স্টিচ বা কাঁথা ফোঁটা দিয়ে দিচ্ছি। তো আমার যে দেখতে পাচ্ছেন আমি সুচটা কোথা থেকে উঠিয়েছি। তো এরকম প্রত্যেকটা কাঁথা যে ফোর আছে বা স্টিচ আছে সেটা মিডিল থেকে উঠিয়ে যে গ্যাপটা আছে সেই গ্যাপের ভেতরে সুচটা গেঁথে দিতে হবে। আবার মিডিল থেকে উঠাতে হবে স্টিচের, এবং আবার গ্যাপে ভরে দিতে হবে। এভাবে করে আপনার সেলাইটা করে যেতে হবে সাইডের। তো ফার্স্ট লাইনটা কমপ্লিট হলো, দেন সেকেন্ড লাইনটা যেভাবে করলাম, তো থার্ড লাইনটাও আমার সেকেন্ড লাইনটাকে ধরে করতে হবে। মানে সেকেন্ড লাইনের যে স্টিচ আছে সেটার মিডিল থেকে উঠিয়ে এবং যে গ্যাপটা আছে সেটার মিডিলে বসিয়ে দিতে হবে। তো এভাবে করে পরপর পরপর এক একটা লাইন ধরে আমার করে যেতে হবে। তো হাফ কমপ্লিট হয়ে গেছে। তো এই একইভাবে আমি অপোজিট সাইডের হাফও কমপ্লিট করব।
এভাবে করে সাইডের যে প্যাটেলগুলো আছে এগুলো আমি কমপ্লিট করে ফেলবো। তো মিডিলের যে সেলাইটা দিয়েছিলাম কাঁথা স্টিচ দিয়ে বা রানিং স্টিচ দিয়ে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মিডিলের যে অংশটা আছে সেটাতে আমি মাছ কাটা বুটি যে স্টিচটা আছে নকশির সেরকম স্টাইলে করেছি, সম্পূর্ণটা সেভাবে করি নাই। তো মাছ কাটা বুটির টিউটোরিয়ালটাও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওটা দেখে নেবেন। তো আমি এখানে ওটা থেকে ইন্সপায়ার হয়ে যেভাবে করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমার ফ্রন্ট দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এটা ব্যাক সাইডটা এরকম দেখা যাবে। এখন যে লিফটা করেছিলাম সেটা আমি ড্র করছি। তো অনেক ইজি, হ্যাঁ, রানিং স্টিচটা তো আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এই একই ওয়েতে বাকি যে লিফগুলো আছে সেম স্টিচ দিয়ে দিব। আর এই সাইডে যে কলকাগুলো আছে সেগুলো রানিং স্টিচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে এভাবে সেলাই করতে পারেন। তো আমি জাস্ট একটা স্যাম্পল দেখিয়ে দিলাম, আপনারা চাইলে ফ্লাওয়ারের সাইড দিয়ে আউটলাইনও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন। তো এভাবে করে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ডিজাইনের উপর কাঁথা স্টিচটা অ্যাপ্লাই করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটাতে কাঁথা স্টিচ অ্যাপ্লাই করেছি, রেগুলার যে কাঁথা ফোর সেটা বা রানিং স্টিচ। তো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।